আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্বামী বলল তরতাজা মাছ রান্না করতে। আসলে তরতাজা যেদিন মাছ আনে, ওদিন যদি ওই মাছগুলো না রান্না করা হয় তাহলে একটু ভালো লাগে না। কিন্তু এই আজকে খাওয়ার পর যেই স্বাদটা লাগবে ওরকম ওই স্বাদটা লাগে না ফ্রিজে রাখার পর, যেহেতু অনেক পদের মাছ আনা হয়। তো আজকে আমার জামাই আর মাছ নিয়ে আসছে, তো বলতেছে তাজা মাছ আজকে রান্না করো, অন্য মাছ রান্না করো না। তো যাই হোক, স্বামীর কথা তো ফলাইতে পারি না। এদিকে মূলা শাক কাইটা নিয়েছি, কাইটা সুন্দর করে ভাজি টাজি বসাই দিছি। যেহেতু কারেন্টের চুলা গ্যাস চলে গেছে, তো কারেন্টের চুলা আজকে রান্না করবো। তো এই তো শাকটা বাগার দিয়ে নিলাম, বাগার দিয়ে নিয়ে পরে রান্না করবো আজকে আইড় মাছ মানে হয়তো ভুনাই ভালো লাগে, কিন্তু আমার জামাই বলতেছে 2-3 দিন ভুনা খাইছি অনেক, যেহেতু আমার আব্বা আম্মা ছিল একটু ভুনা টুনাই বেশি খাওয়া পড়ছে। তো আজকে একটু তরকারি দিয়ে রান্না করবো আইড় মাছ। তো সিম আলু কপি দিয়ে আমি আজকে রান্না করবো আইড় মাছ। তো যাই হোক, এদিকে আমার ছেলের জন্য একটু আলু ভেজে দিতেছিলাম, আর তো আমার শাকটা হয়ে গেছে মশলা দিলে। তো শাকটা আমার হয়ে যাওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। তো এখন আমি তরকারি বসার জন্য পেঁয়াজ আর মরিচটা একটু ভাজিয়ে নিলাম, সব মশলা ভালো করে দিয়ে দিলাম, ভালো করে কষে নিতেছিলাম। হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো, ধনিয়ার পাখি সব কিছু একসাথে দিয়ে দিছি। তো যাই হোক, একসাথে দেওয়ার পর সুন্দর করে আর মাছগুলো ভালো করে আমি আজকে ভাজিয়ে রানবো না, ভালো করে কষাই নিব। কষাই নিয়ে একটু সুন্দর করে পরে রান্না করবো। তো মাছগুলো আমি ভালো করে কষাই নিতেছিলাম। কষাই নেওয়ার পরে যে কষানো আমার হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পর এখন সিম আলু কপি দিয়ে দেবো, কারণ এই সিজনে সিম আলু কপি দেওয়া যদি মাছ রান্না হয় আমার কাছে তো সেই স্বাদ লাগে। কার কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক, আর কে কোন জেলা থেকে লাইভ ভিডিওটা দেখতেছেন সবাই একটু দয়া করে জানাবেন। আমি কোনো মাদারীপুরের মেয়ে, তাকে কার জেলা কোন জেলা একটু কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ফুল দেখে থাকেন। তো এই তো আমি মাছগুলো ভালো করে কষাইয়া, তরকারি ভালো করে কষাইয়া এখন মাছগুলো দিয়ে দিলাম। দেখেন আসলে তরতাজা মাছে যে একটা স্বাদ, যে একটা কালার আসে তরকারিতে, এরকম অন্য কোনো মাছে কোনো মাছ ফ্রিজে রাখলে এরকম অন্যরকম হয়ে যায় মাছগুলো। আর এই মাছগুলো একবার তরতাজা ছিল, মানে একটু তাজা ছিল, কাটার সময় একটু ইয়ে ছিল। তো বিকেলে একটু ফল টল খাই, একটু ছাদে গেলাম, ছাদে যে একটু গাছগুলো দেখবো। তো গাছগুলো একটু দেখে আসি, 3-4 দিন ধরে গাছের কাছে যাওয়া হয় না, যেহেতু আমার আব্বা আম্মা ছিল। তো এই তো গাছ তো আমি বলি, আমি আর আমার এক আন্টি, মানে আমার সামনের রুম আন্টি, আমরা দুজনে মিলে জিলে গাছগুলো লাগাই। তো যাই হোক, তোমার গাছগুলো প্রায় লাগানো প্রায় অনেক কিছু। আজকে একটা পেঁপে চারা লাগাবো। তো এই তো আমি আর ছেলে আমার আন্টি সবাই মিলে আমরা ছাদ বাগানে গেছি। তো টুকিটাকি ছাদগুলো টমেটো চারা বেগুন চারা লাগাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভাড়া বাসায় এরকম সুযোগ সুবিধা এরকম অনেকের হয় না, কিন্তু আমার বাড়িওয়ালাটা এখন অনেক ভালো। আঙ্কেলে জিজ্ঞেস করার পর আঙ্কেল বলে আচ্ছা তোমরা করো, কারণ আমার বাড়িওয়ালা এই বাসা থাকেই না, সে থাকে উত্তরা। তার এই বাসা মানে আমরা যারা থাকি তারা এরকম অনেক মানে সেফ, মানে অন্যরকম লাগে আমার কাছে, নিজের বাড়ির মতন। কারণ কোনো পিকাপিকি ঝিকে নাই, এটার লিগা ওইটার লিগা, নিজের মতন স্বাধীনতার মতন আমরা থাকি সবসময়। তো যাই হোক, এই তো আমার ছাদ বাগানে সুন্দর করে আমি গাছগুলো লাগাইছি, আর মনটাও একটু ভালো হয়ে গেল, কারণ ছাদে আসলে মনটা অন্যরকম হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। তো এই তো পুদিনা গাছগুলো দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায়, দেখেন কত সুন্দর গাছ হয়েছে। পুদিনা পাতা, লাউ চারা, টমেটো চারা, সব চারাই মোটামুটি আমরা করতেছি, আস্তে আস্তে একটা একটা করে লাগাইতেছি। আরও কিছু গাছ লাগাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।